হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের চৈত্র মাসের আজকের নীল পূজা। তো নীল পূজায় আমার বড় কাছারি থানে যাওয়ার কথা ছিল, সেটা তোমরা জানো। আমি প্রত্যেক বছর যাই বড় কাছারি থানে, তোমাদেরকেও সেই ব্লগটা শেয়ার করেছি। তো যাব বলে সেটাও পুরো একদম কন্ট্যাক্ট হয়ে গিয়েছিল, পুরো যাব। তোমাদের দাদা ফোন করে বললো কি একটা প্রবলেম হয়েছে, এবছর যাবে না। তো আমি একা একা যাবো, সেই জন্য আর গেলাম না। কিন্তু বাড়িতে গঙ্গায় স্নান করে এসেছি ভোরবেলা, ওটা দেখানো হয়নি। আর এবারে আমরা বাড়িতে এমনি পুজো দেবো। আমরা ভূতনাথে যাওয়ার কথা ছিল, যাইনি ভূতনাথে একটা কারণে, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব কেন যাইনি ভূতনাথে। আর বাড়িতে এমনি পূজা দেবো। বাড়িতে কি কি করছি আমরা সবাই, কি কি রান্নাবান্না নিরামিষই খাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো। সো গাইজ, দেখো এখন দিদিমা তরকারি করছে। এটা হচ্ছে একটা আলাদা তরকারি, এটাও পটল দিয়ে আলু দিয়ে তরকারি। তো দেখো এই যে দিদিমা রান্না করছে, এটাও একটা আলাদা তরকারি। মানে ওটা হচ্ছে পেঁয়াজ দিয়ে তরকারি, আর এটা হচ্ছে পেঁয়াজ ছাড়া তরকারি। তো পেঁয়াজ দিয়ে রান্না করেছিলাম। মাসি বলছে যে সবাই যখন পেঁয়াজ ছাড়াই খাচ্ছে, তাহলে আমিও পেঁয়াজ ছাড়া খাবো। লাস্টে তরকারিটা ফেলেই দিতে হলো। তো দেখো, এই হচ্ছে মাসিদের ঠাকুর ঘর। আর এই শিবটাকে আজকে ভালো করে পুজো করব। আর এখান থেকে মানে কোল ইন্ডিয়া জায়গাটার নাম সল্টলেক। এখান থেকে না, এই যেখানে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার টেবিল থেকে বলো, এমনি বাড়ির জানালা থেকে বলো, রাস্তার এই পাশের এই ব্রিজটা আর রাস্তাটা দেখা যায়, কত সুন্দর লাগে। সারাক্ষণ গাড়ি যায়। তো ও বই পড়ছিল, কুচি বাচ্চা ভাই ওটা আমার একটা। তো দেখো, আমি এখন স্নান করতে যাব। নাইটিটা নিয়ে নিয়েছি। এটা ব্যালকনি, আর এইটা হচ্ছে অ্যালোভেরা গাছ। এইটা আমি মাসিদের বাড়ি এসে পুঁতে দিয়ে গেছিলাম। অনেকগুলো হয়েছে, একটা দিয়ে গেছিলাম, অনেকগুলো হয়েছে। তো দেখো, চান করার আগে একটু পেয়ারা খেয়ে নিচ্ছি। এখান থেকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখো, ওইটাও একটা বিল্ডিং হবে, সেই জন্য ছাদ ফেলবে, আর ওই কাঠ মারছে সেই জন্য মিস্ত্রিরা। দিদিমা আবার একটা কি রান্না করছে, দুধ জাল দেওয়া হয়ে গিয়েছে, শাক ভাজাও হয়ে গিয়েছে। তো চলো আমি একটু টেস্ট করে দেখে নিই শাক ভাজাটা। মিষ্টি দিয়েছে বলেই সুন্দর লাগছে। ওয়াও, ইয়াম ইজ টেস্টি। তো দেখো, আমি আবার স্নান করতে ঢুকে যাচ্ছি। তো স্নান থেকে এসে তোমাদের সাথে দেখা হবে। এসে দেখলাম দিদিমা এখনও রান্না করছে। এটা হচ্ছে পটল আলু তরকারিটা, আর এটা হচ্ছে সেই ভেন্ডি আর আলু দিয়ে একটা চচ্চড়ি মতন, আর এইটা হচ্ছে শাক ভাজা হবে। মানে আগে তোমাদের শাক ভাজাটা দেখিয়ে দিয়েছি। আর ভাই দেখো আমার পেছন পেছন নাচছে, মানে আমি যেদিকে যাব আমার সাথেই যাবে। দিদিভাই। তো দেখো, আমার খিদে পাচ্ছিলো, তো ফ্রিজ খুলে দেখলাম কি খাবো, খাওয়ার মতো মিষ্টি আছে। তো আমি তো মিষ্টি তেমন একটা খাই না, সেই জন্য একটা মিষ্টি দিদিমাকে বললাম যে অর্ধেক খাবো। তো অর্ধেক খেলাম, দেখলাম ভালো লাগলো। তো এটা হচ্ছে ছানার মিষ্টি, সেই কি কালাকাঁদ না কি বলে ওইটা। তা দেখো, এটা খাওয়া হয়ে গিয়েছে। দিদিমার কাছ থেকে আবার চাইছি, দিদিমা যেটা খাচ্ছিল আছে ফ্রিজে, কিন্তু তাও যেন দিদিমা যেটা খায় সেটার দিকেই আমার নজর। তো ভাইকে আমি খাইয়ে দিচ্ছিলাম, ও খাবে না করছিল, তাও জোর করে ওর গালের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর দেখো, আমার স্নান করা হয়ে গিয়েছে। এবারে আমি বাসন মাজছি ঠাকুরের। তো ভাই আমার ক্যামেরাম্যান ছিল, যেমন পেরেছিল তেমন ধরেছিল ক্যামেরা। তো এইখানে মাসিদের এই সিংহাসনে এই জায়গাটায় আমি এখন পূজা দেব। সেই আজকে শিব চতুর্দশীর বার, তোমরা সেটা ভালো করেই জানো। শিব চতুর্দশী না, সরি, আজকে হচ্ছে নীলঘরে বাতি, রাত্রেবেলা হবে। আর দিনের বেলা সবাই আমাদের ওখানে তারকেশ্বরে, তারপর হচ্ছে ঘাসখালি বা বড় কাছারি থানে, সব জায়গায় সবাই জল ঢালছে। আমার তো যাওয়া হলো না, ভূতনাথেও যাওয়ার কথা ছিল, তাও যাওয়া হলো না। তো সেই জন্য বাড়িতেই আমি শিবটাকে ভালো করে পূজা দিচ্ছিলাম। তো বাজারে গিয়েছিলাম, একটাও ফুল পাইনি। তো একটু বেলা করে গিয়েছিলাম, ওই জন্য একটাও ফুল পাইনি। তো দেখি সন্ধ্যাবেলা গিয়ে ফুল পাই কি না। তো দেখো, আমি দুধ ঢালছিলাম, পুজো দেওয়ার সব জোগাড়জাটি হয়ে গিয়েছিল। তো আমি বলছিলাম, কাশ বিশ্বনাথ মণি মহাদেব শিবের পায়ে সেবা আছে, হর গৌরী পার্বতীনাথে বাবা মহাদেব, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো আমি এই মন্ত্রগুলো 3 বার বলে
আর জল ঢালছিলাম। তো বেলপাতা দুটো ছিল, একটা আমি দিয়েছি, একটা ভাই দিয়েছে। তো এইটা আবার চরণামৃত করার জন্য আমি আবার ঢেল নিয়েছিলাম, আবার একটু মিষ্টি মিষ্টি খাওয়ার জন্য ওতে আবার একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম। সো এটা খাওয়ার আগে যখন সবাই খেতে বসবে, স্নান করে যখন খেতে বসবে খাওয়ার টেবিলে, তখনই ওইটা সবাইকে দেবো। তো দেখো এখান থেকে সব কিছুই দেখা যায়, আগেও দেখিয়েছি, এখনও আবার দেখাচ্ছি। সো আমার গানটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভিডিওটা ভাই করছিল লুকিয়ে লুকিয়ে, আমি জানতাম না, সেই জন্য ভাবলাম যে ভিডিওতেও দিয়ে দিই। ও বলছিল দিদিভাই তুমি শেয়ার করো। তো দেখো অ্যাকোয়া থেকে জল নিয়ে নিলাম, আর আমি ভাত বাড়ছিলাম ওইদিকে, আর দিদিমাকে খাওয়ার জন্য ডাকছিল, আসছিল না বলে ওরকম টানতে টানতে ভাই নিয়ে আসছিল। তো দেখো আমার খাবার টেবিল রেডি হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে আমার থালা, ছোলা দিয়ে ভাত খাই আমি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, তোমাদের ভালোবাসাই আমার সব কিছু। আবার আসছি পরের ভিডিও নিয়ে, তাড়াতাড়ি দেখতে থাকো, সাথে থাকো। তো গাইস টাটা।